হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে এসএসসি জিডির 20 ফেব্রুয়ারি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিফটের যে জিকে তার উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য প্রশ্ন। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে দেবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, যে ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদ থেকে কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার বর্ণনা করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ থেকে কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার বর্ণনা করা হয়েছে? এটা করা হয়েছে অনুচ্ছেদ 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদে, এবং যদি বলা হয় কত নাম্বার পার্টে, সেক্ষেত্রে হবে তৃতীয় পার্টে। সরোজা বৈদ্যনাথন, যিনি 2002 সালে পদ্মশ্রী এবং 2013 সালে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন, তিনি কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত? সরোজা বৈদ্যনাথন তিনি কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত? তিনি ভারতনাট্যম ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত। ভারতনাট্যম শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত। কোণার্ক নৃত্য উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? কোণার্ক নৃত্য উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? এটা পালিত হয় উড়িষ্যাতে পালিত হয়। এবং এই কোণার্ক নৃত্য উৎসব কতদিন ধরে পালিত হয়? 5 দিনে। 5 দিনের উৎসব হলো এটা। 54তম দাদাসাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? 54তম দাদাসাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? এটা করা হয়েছে মিঠুন চক্রবর্তীকে। এবং এটা 2022-এর, কিন্তু দেয়া হয়েছে কত? 2024-এ। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের শিশু লিঙ্গানুপাত কত ছিল? 2011 সালের জনগণনা অনুসারে ভারতের শিশু লিঙ্গানুপাত ছিল 919। অপরদিকে 2001 সালের যে জনগণনা, সেখানে কত ছিল শিশু লিঙ্গানুপাত? সেক্ষেত্রে ছিল 927। লন্ডনে অভিনব ভারত এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? লন্ডনে অভিনব ভারতের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তিনি হলেন বিনায়ক দামোদর সাভারকার। বিনায়ক দামোদর সাভারকার ছিলেন লন্ডনে অভিনব ভারতের প্রতিষ্ঠাতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে পুনরায় কে নিযুক্ত হয়েছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে পুনরায় কে নির্বাচিত বা নিযুক্ত হয়েছেন? তিনি হলেন প্রমোদ কুমার মিশ্র। সিন্ধু নদী কোথায় ভারতে প্রবেশ করেছে? সিন্ধু নদী কোথায় ভারতে প্রবেশ করেছে? ভারতে প্রবেশ করেছে লে লাদাখ। লাদাখের লেতে ভারতে প্রবেশ করেছে সিন্ধু নদী। মোহিনীআট্টম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? মোহিনীআট্টম কোন রাজ্যের ক্লাসিক্যাল ডান্স? এটা হলো কেরালা। কেরালার ক্লাসিক্যাল ডান্স হলো মোহিনীআট্টম। ইয়ং ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ইয়ং ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এটা করেছিলেন 1904 সালে বিনায়ক দামোদর সাভারকার এবং তার ভাই গণেশ দামোদর সাভারকার। বিনায়ক দামোদর সাভারকার এবং তার ভাই গণেশ দামোদর সাভারকার ইয়ং ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। স্বনির্ভর ভারত মিশন কত সালে চালু হয়েছিল? স্বনির্ভর ভারত মিশন কত সালে চালু হয়েছিল? এটা চালু হয়েছিল 2020 সালের মে মাসে। 2020 সালের মে মাসে। মুখ্য নির্বাচন কমিশনের মেয়াদ কত বছর? মুখ্য নির্বাচন কমিশনের যে মেয়াদ, সেটা কত বছর? দেখো, সেটা হচ্ছে 6 বছর কিংবা 65 বছর বয়স পর্যন্ত, যেটা আগে আসে। 6 বছর কিংবা 65 বছর পর্যন্ত। 2018 সালে নীরজ চোপড়া কোন খেলায় স্বর্ণপদক জিতেছিলেন? দেখো, তিনি স্বর্ণপদক জিতেছিলেন 2018 সালের যে এশিয়ান গেমস হয়েছিল জাকার্তাতে, সেখানে তিনি স্বর্ণপদক জিতেছিলেন। এবং নীরজ চোপড়া কোন খেলার সাথে সম্পর্কিত? জ্যাভলিন থ্রোর সাথে সম্পর্কিত। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ভারতকে স্বনির্ভর করে তোলা এবং বহিরাগত আগ্রাসন ও অর্থনৈতিক সীমাবদ্ধতার মুখে প্রতিরক্ষা ও উন্নয়নের দিকে মনোনিবেশ করা? এটা ছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যার সময়কাল ছিল 1961 থেকে 1966 সাল পর্যন্ত। স্ল্যামডগ মিলেনিয়ারের জন্য কে অস্কার জিতেছেন? স্ল্যামডগ মিলেনিয়ারের জন্য যিনি অস্কার জিতেছেন, তিনি হলেন A.R. রহমান। ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম কোড আইএফএসসি কোডে কত সংখ্যা থাকে? 11 সংখ্যা থাকে, 11। এরপর দ্বিতীয় শিফটের যে জিকে, তার উপর ভিত্তি করে সম্ভাব্য প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো 2011 সালের জনগণনা অনুসারে সর্বনিম্ন লিঙ্গানুপাতের জেলা কোনটি? 2011 সালের জনগণনা অনুসারে সর্বনিম্ন লিঙ্গানুপাতের জেলা কোনটি ছিল? যেটা ছিল দমন জেলা। দেখো, দমন ও দিউ যে কেন্দ্রশাসিত অঞ্চল, তার হলো দমন জেলা। দমন জেলায় সর্বনিম্ন লিঙ্গানুপাত ছিল, তাহলে দমন জেলা।
আর যদি বলা হয় লিঙ্গানুপাত সবথেকে বেশি ছিল কোন জেলায়, সেক্ষেত্রে হবে মাহে জেলায়। সেটা কোথায়? পুদুচেরির মাহে জেলা। আর সর্বনিম্ন সাক্ষর জেলা যদি বলা হয় সেক্ষেত্রে মধ্যপ্রদেশের আলিরাজপুর। আর সবচেয়ে বেশি সাক্ষর জেলা বললে মিজোরামের শেরচিপ। সারাইউ সাই কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত? তিনি ভারতনাট্যমের সাথে সম্পর্কিত। ভারতনাট্যম। বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য আছে? বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য আছে? বর্তমানে 11টি মৌলিক কর্তব্য আছে। স্বচ্ছ ভারত অভিযান কার ধারণা দ্বারা অনুপ্রাণিত? স্বচ্ছ ভারত অভিযান কার ধারণা দ্বারা অনুপ্রাণিত? এটা হলো মহাত্মা গান্ধীর ধারণা দ্বারা অনুপ্রাণিত। নাটু নাটু গানটির রচয়িতা কে ছিলেন? নাটু নাটু যে গান আর আর সিনেমার, তো সেই নাটু নাটু গানটির রচয়িতা হলেন এম কিরাভানি। এবং এই গানের যে কথা সেগুলো কে লিখেছেন? সেগুলো লিখেছিলেন চন্দ্র বোস। আর ফিল্মের নাম আর। ভারতের প্রেস অ্যাক্ট কবে পাস হয়েছিল? ভারতের যে প্রেস অ্যাক্ট সেটা কত সালে পাস হয়েছিল? এটা পাস হয়েছিল 1910 সালে লর্ড দ্বিতীয় মিন্টোর সময়কালে। অলিম্পিকে ব্যাডমিন্টনে কত ধরনের ইভেন্ট আছে? অলিম্পিকে যে ব্যাডমিন্টনে সেটা কত ধরনের ইভেন্ট আছে? ইভেন্ট আছে 5 ধরনের ইভেন্ট আছে। ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল দারিদ্র্য দূরীকরণ এবং স্বনির্ভরতার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। ভারতে কাজের নিশ্চয়তা দেয় এমন প্রধান স্কিম কোনটি? ভারতে কাজের নিশ্চয়তা দেয় এমন প্রধান স্কিম কোনটি? সেটা ছিল MGNREGA অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। এটা ছিল কাজের নিশ্চয়তা দেওয়া, অর্থাৎ 100 দিনের যে কাজের নিশ্চয়তা দেওয়া একটা প্রধান স্কিম। বাস্কেটবলে যে রিংটিতে মাটি থেকে বলটি নিক্ষেপ করা হয় তার উচ্চতা, ওই রিংটির উচ্চতা জিজ্ঞাসা করেছে। সেটা হলো 10 ফুট কিংবা 3.05 মিটার। 10 ফুট বা 3.05 মিটার। বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার্যকর ছিল? বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার্যকর ছিল? এটা ছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কারণ চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল 1969 থেকে 1974 সাল পর্যন্ত। আর বাংলাদেশ স্বাধীন হয়েছিল কত সালে? 1971 সালে, যেটা এই চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্তর্গত। এরপর তৃতীয় শিফটের উপর ভিত্তি করে সম্ভাব্য প্রশ্ন। হেনরি মোজলে কোন সালে আধুনিক পর্যায় সারণী তৈরি করেন? হেনরি মোজলে কোন সালে আধুনিক পর্যায় সারণী তৈরি করেন? তিনি তৈরি করেছেন 1913 সাল। 1913 সালে হেনরি মোজলে আধুনিক পর্যায় সারণী তৈরি করেন। 2011 সালের জনগণনা অনুসারে সর্বোচ্চ পুরুষ সাক্ষরতার হার কোন রাজ্যে? সর্বোচ্চ পুরুষ সাক্ষরতার হার কোন রাজ্যে? এটা হলো কেরালা। কেরালা রাজ্যে পুরুষ সাক্ষরতার হার ছিল সবচেয়ে বেশি। CV চন্দ্রশেখর কোন নৃত্যশৈলীতে অবদানের জন্য পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন? CV চন্দ্রশেখর কোন নৃত্যশৈলীতে অবদানের জন্য তিনি পদ্মভূষণ পুরস্কার পান? তিনি ভারতনাট্যম নৃত্যশৈলীর অবদানের জন্য পদ্মভূষণ পুরস্কার পান। কর্ণাটক সঙ্গীতের জনক হিসাবে কে পরিচিত? কর্ণাটক সঙ্গীতের জনক হিসাবে কে পরিচিত? তিনি হলেন পুরন্দর দাস। পুরন্দর দাস কর্ণাটক সঙ্গীতের জনক হিসাবে পরিচিত। ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন পার্টে বর্ণিত আছে? ভারতীয় সংবিধানের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন পার্টে বর্ণিত আছে? এটা আছে চতুর্থ পার্ট। 4 নম্বর পার্টে বর্ণিত আছে DPSP ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ইউ শ্রীনিবাস কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? ইউ শ্রীনিবাস কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? তিনি ম্যান্ডোলিন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত। কোন ব্যাকটেরিয়া টাইফয়েড রোগ সৃষ্টি করে? কোন ব্যাকটেরিয়া টাইফয়েড রোগ সৃষ্টি করে? এটা করে সালমোনেলা টাইফি টাইফয়েড রোগ সৃষ্টি করে। টাইফয়েড রোগ শনাক্ত করতে যে পরীক্ষা করা হয় সেটা হলো ওয়াইডাল টেস্ট। নেক্সট, কে BSF এর নতুন মহাপরিচালক হয়েছেন? অর্থাৎ DG ডিরেক্টর জেনারেল হয়েছেন। কে BSF এর নতুন ডাইরেক্টর জেনারেল হয়েছেন? তিনি হলেন দলজিৎ সিং চৌধুরী হয়েছেন নতুন DG BSF এর। দেওবন্দ আন্দোলনের প্রতিষ্ঠাতাকে? তিনি হলেন মৌলানা মোহাম্মদ কাসিম এবং মৌলানা রশিদ আহমেদ গাঙ্গোহী।
অনুচ্ছেদ 352 অনুযায়ী কতদিনের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে? অনুচ্ছেদ 352 অনুযায়ী কতদিনের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে? দেখো, এটি 6 মাসের প্রাথমিক সময়ের জন্য আরোপ করা হয়, অর্থাৎ প্রথমে 6 মাসের জন্য আরোপ করা হয় এবং প্রতি 6 মাসে বারবার সংসদীয় অনুমোদনের সাথে সর্বোচ্চ 3 বছর করা যেতে পারে। অর্থাৎ প্রতি 6 মাস, প্রথমে 6 মাস করা হলো, তারপরে আবার 6 মাসে তোমার সংসদীয় অনুমোদন দরকার, সে অনুমোদন করে করে ম্যাক্সিমাম 3 বছর করা যেতে পারে। নিওলিথিক যুগ এবং প্যালিওলিথিক যুগে লৌহ আকরিক কোন এলাকার সঙ্গে সম্পর্কিত? নিওলিথিক যুগ এবং প্যালিওলিথিক যুগে যে লৌহ আকরিক সেটা কোন এলাকার সাথে সম্পর্কিত? সেখানে অপশান ছিল দক্ষিণ ভারত, উত্তর পূর্ব ভারত, উত্তর ভারত এবং উত্তর দক্ষিণ ভারত। এর সঠিক উত্তর হলো দক্ষিণ ভারত। দক্ষিণ ভারত। 2010 কমনওয়েলথ গেমস কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে? দেখো, প্রথমত 2010 সালের যে কমনওয়েলথ গেমস সেটা হয়েছিল আমাদের ভারতে। তো সেটা কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল? এটা নতুন দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল 2010 সালের যে কমনওয়েলথ গেমস। ব্যাডমিন্টন কর্কের যে ওজন সেটা কত হয়? ব্যাডমিন্টন কর্কের ওজন কত হয়? এটা হয় 4.75 থেকে 5.50 গ্রাম। 4.75 থেকে 5.50 গ্রাম কিংবা 0.168 থেকে 0.194 আউন্স। নেক্সট, কেন্দ্রীয় ইস্পাত ও ভারী শিল্পমন্ত্রীকে? কেন্দ্রীয় ইস্পাত ও ভারী শিল্পমন্ত্রী তিনি হলেন এইচ.ডি. কুমারস্বামী। বিহার, ঝাড়খণ্ড এবং বাংলার কিছু অংশে পালিত কোন উৎসবে সর্পদেবী মনসাকে সম্মান করা হয়? বিহার, ঝাড়খণ্ড এবং বাংলার কিছু অংশে পালিত কোন উৎসবে সর্পদেবী মনসাকে সম্মান করা হয়? এটা করা হয় বিহুলা উৎসবে। অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশন 2021-22 অনুযায়ী 2021-22 শিক্ষাবর্ষে ভারতে উচ্চশিক্ষার মোট নথিভুক্তির সংখ্যা প্রায় কত কোটি ছাত্র ছিল? এটা ছিল 4.33 কোটি। 4.33 কোটি এটা হলো 2021-22 শিক্ষাবর্ষ হিসাবে। আর যদি বলা হয় 2022-23 হিসাবে কত ছিল, সেক্ষেত্রে হবে 4.46 কোটি। 4.46 কোটি। কেন্দ্রীয় বাজেট 2023-24-এ বজ্র ব্যবস্থাপনা সম্পর্কিত পরিকল্পনাটি কী ছিল? কেন্দ্রীয় বাজেট 2023-24-এ বজ্র ব্যবস্থাপনা সম্পর্কিত যে যোজনা সেটা কী ছিল? সেটা ছিল গোবর্ধন যোজনা। তো এই ছিল 20 ফেব্রুয়ারির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিফটের উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তা আজ এই পর্যন্তই। ওকে, বাই।